আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। এই যে দেখো, আমি ট্রেতে পুঁই শাক বুনেছিলাম। শাকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। আজকে আমি এই শাক দিয়ে একটা রেসিপি করব। তোমাদের যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগবে না, তখন তোমরা এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারো। আমার কাছে তো অনেক ভালো লাগে, তোমরাও খেয়ে দেখতে পারো। যেদিন আমি এই শাকটা রান্না করি, আমার একটু ভাতের পরিমাণটা বেশি রান্না করতে হয়। এই রেসিপিটাই এরকম, খেলে তোমরা বুঝতে পারবে, একদিন রান্না করে দেখতে পারো। এই যে দেখো, আমি রান্নায় চলে আসলাম। কেনা শাক তো তোমরা খেতে পারো, আর হাতে যেই শাকগুলো তোমরা সার ছাড়া লাগাবে, ওই শাকের টেস্টটাই আলাদা। ওটা খেতে এমনিতেই ভালো লাগে। আমি দেখো, চাপা শুটকি দিয়ে শাকটা রান্না করব। প্রথম কতগুলো আমি রসুন কেটে দিয়েছি। এটা দেশি রসুন নিয়েছি, আমি আস্তে আস্তে নিয়েছি। যখন ভাত খাবো তখন রসুনটা আমি মেখে মেখে খাবো। আমার কাছে এই আস্ত রসুনটা খেতে অনেক ভালো লাগে, ঘ্রাণটা আমার কাছে অনেক ভালো লাগে। এই যে আমি এই পর্যায়ে হলুদ, মরিচ, আদা, রসুন আর লবণ দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি শাকটা দিয়ে দিব। শাকটা কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর তারপর হালকা পরিমাণে পানি দিয়ে দিব। এই যে দেখো, শাকটা যে কষাচ্ছি, এর থেকেই কিন্তু অনেকটা পানি চলে আসবে। এই পানিটা দিয়েই ভালো করে কষিয়ে নেবে। তারপর অল্প অল্প একটু পানি দিলেই শাকটা হয়ে যাবে। এই যে দেখো, এখানে কিন্তু আমি এখনই পানি দেইনি, এটা সম্পূর্ণ শাকের পানি। এই শাকের পানিটা দিয়েই আমি শাকটা কষিয়ে নিচ্ছি। এরপর আমি হালকা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনাটা ঢেকে দিলাম। এই যে দেখো, ঢাকনা ওঠানোর পরে যে এতটুকু পানি আছে, পানি কিন্তু বেশি দিইনি, অল্প পরিমাণে দিয়েছি। এরপর আর একটু মাখা মাখা করে নিব, তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, ঝোলটা এরকম আমি নামিয়ে নিব। নামানোর পর আর একটু ঘন হয়ে যাবে। এরপর আমি খেতে চলে আসলাম। আমি শুটকি রান্না করলে রসুনের পরিমাণটা একটু বেশি দিই। আমার কাছে রসুন ভালো লাগে শুটকির মধ্যে। এই যে দেখো, আস্তে যে রসুনগুলো, এগুলো এইভাবে যদি ভাতের মধ্যে তোমরা মেখে খাও, তাহলে মুখের টেস্টটাও ভালো আসবে, খেতে ভালো লাগবে। এরকম শাক রান্না যদি হয়, আর কি লাগে বলো? মাছ মাংস তো কিছুই লাগবে না। আমি সাথে 2টা বড়াও নিয়েছি। এটা চিংড়ি মাছের বড়া। এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, তোমরা দেখে আসতে পারো। চিংড়ি মাছের কাবাব, এই রেসিপিটাও অনেক ভালো, তোমরা দেখে আসতে পারো।